চলুন আজ কথা বলা যাক পর্বতারোহণের জগৎ নিয়ে। এমন একটা জগৎ যেখানে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু জীবন বা মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু জানেন, চূড়ায় পৌঁছানোর জন্য শুধু শারীরিক শক্তির চেয়েও বেশি জরুরি হলো ঠিকঠাক যোগাযোগ। আজ আমরা পর্বত আরোহণের সেই বিশেষ ভাষা নিয়ে কথা বলবো, যা আরোহীদের মধ্যে বিশ্বাস আর সুরক্ষার বাঁধনটা তৈরি করে। একবার ভেবে দেখেছেন কি, যদি সত্যিই একটা মাত্র শব্দের ভুল ব্যবহারে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে? পর্বতারোহণের দুনিয়ায় এটা কিন্তু কোনো গল্প নয়। ঠিক তাই। ভাবুন তো, কেউ একজন শত শত ফুট উঁচুতে একটা খাড়া পাথরের দেয়ালে ঝুলছে, তখন তার সঙ্গীর সাথে বলা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নির্দেশ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই ভাষাটা শুধু কথা বলা নয়, এটা আসলে বেঁচে থাকার একটা কৌশল। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে একজন পর্বতারোহীর টুলকিট দিয়ে। মনে রাখতে হবে, এগুলো কিন্তু শুধু কিছু সরঞ্জাম নয়, এগুলোই পর্বতের বুকে তাদের সবচেয়ে বিশ্বস্ত জীবন রক্ষাকারী সঙ্গী। তালিকার প্রথমেই যেটা আসে সেটা হলো দড়ি, আর এটা আক্ষরিক অর্থেই একজন আরোহীর লাইফলাইন। যখন কেউ শত শত ফুট উঁচুতে একটা পাথরের দেওয়ালে ঝুলে থাকে, তখন এই দড়িটাই তার একমাত্র ভরসা। এই দড়িটা শুধু পড়ার সময় বাঁচায় তাই না, এটা একটা অসম্ভব মানসিক জোরও দেয়। কিন্তু পর্বতারোহণের সব দড়ি কিন্তু একরকম হয় না। যেমন ধরুন ডায়নামিক দড়ি, এটা অনেকটা রাবার ব্যান্ডের মতো স্ট্রেচ করে, মানে পড়ার সময় যে প্রচণ্ড ঝটকা লাগে সেটা শুষে নেয়। আর অন্যদিকে আছে স্ট্যাটিক দড়ি, যেটা প্রায় একদমই বাড়ে না, তাই এটা জিনিসপত্র তোলা বা নিরাপদে নিচে নামার জন্য ব্যবহার করা হয়। ভুল দড়ি ব্যবহার করলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে। এরপর যেটা আসে সেটা হলো হার্নেস। এটা কিন্তু শুধু একটা বেল্ট না, এটা হলো আরোহীর শরীর আর পুরো সুরক্ষা ব্যবস্থার মধ্যে প্রধান যোগসূত্র। আসলে পড়ার সময় যে অঞ্চুম চাপ তৈরি হয়, হার্নেস সেই পুরো চাপটা শরীরে ভাগ করে দেয়, ফলে মারাত্মক চোট লাগার হাত থেকে বাঁচা যায়। আর এই যে ছোট্ট যন্ত্রটা দেখছেন, এটার নাম বেলে ডিভাইস। সোজা কথায় দড়ির ব্রেক বলতে পারেন। নিচে থাকা সঙ্গী এই ডিভাইসটা ব্যবহার করেই আরোহীর সেফটি নিশ্চিত করেন। এটা পুরোপুরি দুজনের বিশ্বাসের ওপর নির্ভরশীল একটা ব্যাপার। আচ্ছা, সরঞ্জাম তো হলো, এবার চলুন দেখি আরোহণের আসল কৌশলগুলো কি। পর্বতারোহীরা ঠিক কিভাবে পাথরের শরীরটা পড়ে আর উপরে ওঠে। পাথরের গায়ে এই যে ফাটলগুলো দেখছেন, এগুলোকে বলে ক্র্যাক। আমাদের কাছে হয়তো এটা পাথরের একটা খুঁত মনে হতে পারে, তাই না? কিন্তু একজন আরোহীর কাছে এটাই কিন্তু উপরে ওঠার রাস্তা। আর এই ফাটল বেয়ে ওপরে ওঠার যে অসাধারণ কৌশল, সেটাকেই বলে ক্র্যাক ক্লাইম্বিং। একবার ভাবুন, আরোহীরা শুধু আঙুল, হাত, এমনকি পুরো শরীরটাকে ফাটলের মধ্যে জ্যাম করে মাধ্যাকর্ষণকে বুড়াঙুল দেখিয়ে ওপরে উঠে যায়। এবার আসা যাক আর একটা চ্যালেঞ্জে। এটাকে বলে স্ল্যাব, মানে একটা মসৃণ ঢালু পাথরের দেয়াল, যেখানে হাত দিয়ে ধরার মতো জায়গা বলতে গেলে প্রায় নেই। স্ল্যাব ক্লাইম্বিংয়ে গায়ের জোরের চেয়েও অনেক বেশি জরুরি হলো টেকনিক। এখানে শরীরের ওজনের ব্যালেন্সটা নিখুঁত হতে হয়। পায়ের পাতার একদম সূক্ষ্ম কাজ আর জুতোর গ্রিপের ওপর ভরসা করেই এই মসৃণ দেয়ালটা পার করতে হয়। যে কোনো ক্লাইম্বিং রুটেই একটা না একটা জায়গা থাকে যেটা বাকি সব কিছুর চেয়ে অনেক বেশি কঠিন। সেখানেই একজন আরোহীর শরীর আর মনের আসল পরীক্ষাটা হয়। আর ওই সবচেয়ে কঠিন অংশটাকে পর্বতারোহণের ভাষায় বলে ক্রাক্স। একটা রুটের ক্রাক্স পার করতে পারা মানে শুধু সবচেয়ে বড় বাধাটা টপকানো নয়, এটা একটা বিরাট মানসিক জয়ও বটে। কিন্তু এত সব দামি সরঞ্জাম, এত কৌশল, সবই কিন্তু একটা জিনিসের উপর নির্ভর করে, আর সেটা হলো সুরক্ষা ব্যবস্থা। আরোহণটা হয়তো একার লড়াই, কিন্তু এর সুরক্ষাটা পুরোপুরি দুজনের পারস্পরিক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। চলুন দেখি কিভাবে। যে কোনো সেফটি সিস্টেমের একদম গোড়ার কথা হলো অ্যাঙ্কার। এটা হতে পারে পাথরের গায়ে লাগানো কোনো কৃত্রিম পয়েন্ট বা কোনো প্রাকৃতিক অবলম্বন, কিন্তু এর ওপরই আরোহীর পুরো জীবনের ভারটা থাকে। একটা অ্যাঙ্কার যদি এক চুলও নড়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়বে। আর বেলে হলো সেই কাজটা যেখানে একজন সঙ্গী নিচে থেকে দড়িটা নিয়ন্ত্রণ করে আরোহীকে পড়ার বিপদ থেকে বাঁচায়। এটা শুধু একটা টেকনিক্যাল কাজ না, এটা দুজনের মধ্যে একটা বোঝাপড়া, একটা নীরব কিন্তু অটুট বিশ্বাসের সম্পর্ক। চূড়ায় পৌঁছানো মানেই কিন্তু কাজ শেষ নয়। সত্যি বলতে আসল চ্যালেঞ্জ অনেক সময় নিচে নামার সময়ই শুরু হয়। চলুন দেখি এই পর্যায়ে কি কি বিপদ আসতে পারে। অনেক উঁচুতে উঠলে বাতাসে অক্সিজেন কমে যায়, আর তখন শরীর বিদ্রোহ শুরু করে। দুটো ভয়াবহ অবস্থা হতে পারে। একটা হলো HSC, যেখানে ব্রেন ফুলে যায়, আর আরেকটা HAP, যেখানে ফুসফুসে জল জমতে শুরু করে। এগুলোর কোনোটাই যদি হয় আর সঙ্গে সঙ্গে নিচে নামা না যায়, তাহলে কিন্তু বাঁচার আশা প্রায় থাকে না।
আরেকটা সাংঘাতিক বিপদের নাম হল ভার্গ্লাস। এটা আসলে পাথরের ওপর জমে থাকা বরফের একটা পাতলা প্রায় অদৃশ্য আস্তরণ। দেখতে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু মারাত্মক পিচ্ছিল হয়। একটু অসতর্ক হলেই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর চূড়া থেকে নিরাপদে নামার জন্য সবচেয়ে পরিচিত যে কৌশলটা ব্যবহার করা হয় সেটা হলো অ্যাবেসেলিং বা র্যাপেলিং, মানে একটা মজবুত দড়ি ধরে নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসা। তাহলে বুঝতেই পারছেন এই সব শব্দ বা পরিভাষাগুলো জানার আসল কারণটা কি? এগুলো শুধু শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য নয়, এই জ্ঞানটা সরাসরি একজন আরোহীর নিরাপত্তা, একে অপরের সাথে যোগাযোগ আর আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তার মানে এই শব্দগুলো শুধু কিছু টেকনিক্যাল টার্ম নয়, পাহাড়ের কঠিন পরিবেশে এটাই হলো বিশ্বাস, ভরসা আর একে অপরকে বাঁচিয়ে রাখার ভাষা। পর্বতারোহণের এই বিশেষ ভাষাটা তো এখন আমাদের কাছে অনেকটাই পরিষ্কার। প্রশ্নটা হলো, এই জ্ঞানকে সঙ্গী করে এরপর কোন চূড়া ছোঁয়ার স্বপ্ন দেখা যায়?